নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ডলুতে ৩ লক্ষ চা গাছ উপড়ে ফেলার আগে শ্রমিকদের মতামত নেবার দরকার না পড়লে শিলচরে উড়াল সেতুর ব্যাপারে জনগণের মতামত নেবার প্রয়োজন কেন, প্রশ্ন তুলল বিডিএফ। শিলচর শহরে যানজটের সমস্যা ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে শহরে উড়াল সেতু তৈরি প্রক্রিয়া শুরু করার দাবিতে সোচ্চার হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এদিন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে উড়াল সেতু ছাড়া এই যানজট সমস্যা নিরসন সম্ভব নয়। তিনি বলেন, নিত্যদিন এই সমস্যায় নাজেহাল হচ্ছেন জনগণ, প্রচুর মূল্যবান সময় অপচয় হচ্ছে। কিন্তু উড়াল সেতু নিয়ে বর্তমান সরকারে কোনো হেলদোল নেই, এখনো নাগরিকদের মতামত নেওয়া চলছে। প্রদীপ বাবু বলেন, 2022 সালে শিলচরে ক্যাবিনেট বৈঠকের দিন শিলচরে 2টি উড়াল সেতু তৈরি সিদ্ধান্তের কথা জনসমক্ষে ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু আজ অবধি এই কাজ শুরু তো হয়নি, উল্টে 2 বছর পর আবার এ নিয়ে নাগরিকদের মতামত নেওয়া হচ্ছে। তিনি বলেন, এসব নাটক মেনে নেওয়া সম্ভব নয়। প্রদীপ বাবু বলেন, যদি সব প্রকল্প শুরুর আগে জনগণের মতামত নিতে হয়, তবে ডলু চা বাগানে এয়ারপোর্ট তৈরির নামে যে লক্ষ চা গাছ উপড়ে ফেলা হলো, তখন সরকার কার মতামত নিয়েছিল? তিনি বলেন, গুয়াহাটিতে যে একের পর এক উড়াল সেতু তৈরি হচ্ছে, কটার ব্যাপারে জনগণের মতামত নেওয়া হয়েছে? প্রদীপ দত্তরা এদিন বলেন যে তার সন্দেহ এসব অজুহাতে সরকার এই প্রকল্পকে ঝুলিয়ে রাখতে চাইছে এবং এই ইস্যুকে সামনে রেখে আগামী নির্বাচন বৈতরণী পার হতে চাইছে। তিনি বলেন, শিলচরের সচেতন জনগণ এসব কোনো অবস্থায় মেনে নেবেন না। যেহেতু ইতিমধ্যে সমীক্ষার কাজ শেষ বলে সরকারি সূত্রে জানানো হয়েছে, তাই অবিলম্বে এই কাজ শুরু করার দাবি জানিয়েছেন তিনি। প্রদীপ বাবু এদিন বলেন যে বৃহত্তর স্বার্থে স্থানীয় জনগণ এ কাজে কখনোই বাধা দিবেন না, বরং সহযোগিতা করবেন, এ ব্যাপারে তিনি নিশ্চিত। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদেরও অবিলম্বে এ নিয়ে তৎপর হতে আহ্বান জানিয়েছেন। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন যে সামনে বর্ষার মরশুম আসছে, আবার ধ্বংসের কবলে পড়ে মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হবে বরাক উপত্যকায়। তাই এই উপত্যকার বিকল্প রেল যোগাযোগ ব্যবস্থা বিহীনের কোনো সমাধান নেই। প্রস্তাবিত চন্দ্রনাথপুর রংকা রেল লাইনের কাজ অতি সত্বর শুরু করা জরুরি, অথচ পুরো প্রক্রিয়ায় ঢিমে তালে চলছে। রেলওয়ের সূত্রে প্রকাশ যে সমীক্ষার কাজ শেষ করতেই এই বছর পেরিয়ে যাবে। তিনি বলেন যে যদি সরকারের সদিচ্ছা থাকে তবে অবশ্যই এই কাজ ত্বরান্বিত হতে পারে। দেশের বহু দুর্গম এলাকায় অবিশ্বাস্য গতিতে কাজ চালিয়ে খুব অল্প সময়ে রেল লাইন তৈরি করেছে ভারতীয় রেল। তাই সরকার এবং বিভাগ চাইলে অতি সত্বর শেষ হতে পারে এই রেল লাইনের কাজও। এই লাইন যেহেতু সমতল আশ্রিত হবে, তাই ট্যানেল তৈরির মতো কঠিন ও সময় সাপেক্ষ কাজও করতে হবে না। তিনি এদিন বরাকের সমস্ত সচেতন মহলকে এই রেল লাইনের দাবিতে একজোট হবার আহ্বান জানিয়েছেন। শহরে যানজটের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাটের এমন অবস্থা, গাড়ির জন্য সাধারণ মানুষ পায়ে হেঁটে চলতে পারছে না। 15 মিনিটের জায়গায় 8 ঘন্টা সময় নিচ্ছে। ইটখোলা থেকে মেডিকেল কলেজ যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। এই দুরবস্থাটা আজকে প্রায় 10 বছর ধরে চলে আসছে। বহুদিন ধরে এখানে দাবি উঠছিল একটা উড়ালপুল ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। গত 2022-এ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসে শিলচরে ঘোষণা করেছিলেন যে শিলচরে উড়ালপুল হবে। শিলচরের মানুষ আশ্বস্ত হয়েছিলেন যে যাক, এবার হয়তো একটা সমস্যার সমাধান হবে। কিন্তু হঠাৎ 22, 23, 24 চলে গেল, 25-এ হঠাৎ বরাকের 2 মন্ত্রী এসে জনগণের মতামত নেওয়া শুরু করেছেন শিলচরে কি করে উড়ালপুল তৈরি করা যায়। এটা তো একটা হাস্যকর ব্যাপার। সরকার কি করবে না করবে এটা সরকারের ব্যাপার। সরকারকে দায়িত্ব দিয়েছে জনগণ, ভোটে নির্বাচিত করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সরকার জনসাধারণের স্বার্থে কাজ করবে। আবার জনগণের মতামতের কি প্রয়োজন? আমরা আশ্চর্য হলাম যে যেখানে এই ডলু টি এস্টেটে 3 লক্ষ চা গাছ তুলে নিতে কোন শ্রমিকের মতামত নেওয়া হয়েছিল? সেখানে ডলুতে তো এয়ারপোর্টের নামও তো আজ পর্যন্ত শোনা যায়নি। কেন মিছিমিছি 3 লক্ষ চা গাছ তুলে নেওয়া হলো? সেই যে মতামত ছাড়া এই যে জিনিসটা করলো, এটা তো চা শ্রমিকদের পেটে লাথি মারা হয়েছে। যাই হোক, এই সমস্ত বাহানা করে এটাকে আরো দেরি করার যে একটা প্রচেষ্টা, এটা বরাক উপত্যকার মানুষ খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে
এবং কি করে শিলচরের মানুষকে, বরাকের মানুষকে পিছিয়ে মারা যায়, কি করে আরো কষ্ট দেওয়া যায় বন্যায়, এবং মহাসড়কের যে আজকে মহাসড়কের কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, চন্দ্রনাথপুর লঙ্কা রেল লাইনের কাজ সমাপ্ত হয়নি, এটা তাড়াতাড়ি করা দরকার। আছে আমরা আবার দেখতে পাবো যে ধসের কবলে পড়ে রেল লাইন এবং এমনি যাতায়াত সমস্ত কিছু বিধ্বস্ত হবে, বরাক উপত্যকা বিচ্ছিন্ন হবে বাকি ভারত থেকে। এটি বছরের পর বছর ধরে চলছে। মহাসড়কের কাজ আমরা শুনতে পাই যে হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এই ব্যাপারে কেউ কোনো কনফার্মেশন দিতে পারছেন না। ইতিমধ্যে আরেকটি প্রজেক্টের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বড়াপানি থেকে এই 5 গ্রাম অবধি নাকি একটা এক্সপ্রেস হাইওয়ে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, এরকম প্রকল্প ঘোষণা করলেই হবে না, আমরা চাই সঠিক প্রয়োগ এবং সঠিক উত্তরণ। সেই জন্য ব্যাপারটা হচ্ছে গিয়ে যে রেল যোগাযোগ ব্যবস্থা বর্তমানে রয়েছে তা ধসের কবলে পড়ে বন্ধ হয়ে যায়। তাই বিকল্প রেলপথ যেটা চন্দ্রনাথপুর লঙ্কা, সেই রেলপথ অবিলম্বে করা জরুরি। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই পুরো প্রকল্পে ঢিমেতালে চলছে। রেলওয়ে সমীক্ষা যেটা করা হচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে যে সেই সমীক্ষা করতে করতে নাকি এবছর পেরিয়ে যাবে। এই ঢিমেতালে কাজ চললে বরাক উপত্যকার ভাগ্যে কী আছে তারা আমরা বুঝতে পারছি। আমরা বলতে চাই যে রেল বিভাগ ইচ্ছা করলে অনেক দুর্গম স্থানে অনেক অবিশ্বাস্য গতিতে কাজ করে উদাহরণ করে দেখিয়েছে। বরাক উপত্যকার ক্ষেত্রে সেটা সম্ভব, শুধু দরকার সরকারের সদিচ্ছা এবং জনপ্রতিনিধিদের চাপ।